আমাদের ক্রিয়েটিভিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল একজন লিডার হিসেবে, একজন এমপ্লয়ি হিসেবেও। মূলত যখন আমরা অনেক সময় দেখি অনেক এমপ্লয়িরা, কারণ এমপ্লয়িরা অনেক সময় দেখা যায় যে নতুন প্রজন্মের, লিডাররা দেখা গেছে একটু আগের প্রজন্মের হয়ে থাকে ইন জেনারেল অনেক জায়গায়। তো সেক্ষেত্রে ক্রিয়েটিভিটির অনেক তফাৎ থাকে। আমরা একটা জিনিস সবসময় ভুল করি, আমরা নিজেদেরকে সবসময় একটু বেস্ট মনে করি। আমরা মনে করি আমাদের যে প্রজন্ম এটাই সবচাইতে বেস্ট, আমাদের আগের যে প্রজন্ম আছে তারা আমাদের থেকে কম জানে, এবং যারা আমাদের পরের প্রজন্ম তারা আমাদের থেকে একটু কম বুঝে, এরকম মনে করি সবসময়। বাট প্রত্যেক প্রজন্মই কিন্তু তাদের তাদের সময়ের বেস্ট, অর্থাৎ তাদের, আমার পূর্বের যে প্রজন্ম ছিল তাদের সময় তারাই বেস্ট ছিল, আমার প্রজন্মে আমরাই বেস্ট, আমাদের পরের যে প্রজন্ম তারা আবার আমাদের থেকে বেস্ট। কারণ দুনিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে, যুগ এগিয়ে যাচ্ছে, ক্রিয়েটিভিটি এগিয়ে যাচ্ছে, ইন্টেলিজেন্স এগিয়ে যাচ্ছে, আইটি এগিয়ে যাচ্ছে, সবকিছু কিন্তু এগিয়ে যাচ্ছে, কেউ পিছাচ্ছে না। তো এই জন্য আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের থেকেও খুব বেশি অ্যাডভান্স, তারা খুব বেশি ক্রিয়েটিভ। তো এই জন্য কাউকে ছোট করে না দেখা, এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে অনেক সময় দেখা যায় অনেক এমপ্লয়িরা তাদের লিডারদের থেকে খুব বেশি ভালো ক্রিয়েটিভ হয়, খুব ভালো আইডিয়া থাকে তাদের ভিতরে, কিন্তু দেখা যায় বসটা এরকম হয় যে বসরা চায় না তার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পাক। তার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পেলে বসের একটু সম্মান কম হবে, বস একটু নিচু হয়ে যাবে। তো তারা এটা চায় না। অনেক সময় কি হয়, এমপ্লয়ির ক্রিয়েটিভিটি বসরা চুরি করে নেয়। আর অনেক সময় কি হয় যে যখন দেখে যে তার এমপ্লয়ি, তার আন্ডারে কোনো কর্মী তার থেকে খুব বেশি ক্রিয়েটিভ, তার থেকে খুব বেশি এক্সপার্ট, তখন তাকে কি করে, টিম থেকে বের করার চেষ্টা করে, তাকে এই জব থেকে স্যাক করার চেষ্টা করে, তার দোষ খোঁজার চেষ্টা করে, কিভাবে তার দোষ বের করা যায়, কিভাবে তার পিছিয়ে লাগা যায়, লেগে কিভাবে কোম্পানি থেকে তাকে স্যাক করা যায়। এই চেষ্টায় কিন্তু লিডাররা থাকে অনেক সময়। কেন থাকে? নিজেদেরকে সেভ করার জন্য, নিজেদের জব যাতে ঠিক থাকে, নিজেদের যাতে করে আমার ছোট এমপ্লয়ি, আমার নিচের এমপ্লয়ি যাতে আমার উপরে চলে না যায়, এই ভয় থেকে আসলে এই কাজগুলো করে। তো ছোট যারা জুনিয়র থাকে তাদের উচিত হলো বসের মেন্টালিটিটাকে বোঝার চেষ্টা করা, যে বসটা আসলে কিরকম, এই বস কি এরকম যে আমি নিউ কোনো আইডিয়া দিলে, কোনো ক্রিয়েটিভ কাজ দেখালে সে কি খুশি হবে, সে কি অ্যাকসেপ্ট করবে, সে কি বাবা দিবে, সে কি এরকম আমার কাছ থেকে কাজ প্রত্যাশা করে? যদি এরকম হয় তাহলে আপনি দেখান, আর যদি না হয় আপনি শুধু তাকে ফলো করেন, সে যেভাবে চায় সেভাবে কাজ করে যান। আপনার ক্রিয়েটিভিটি আপনাকে একদিন না একদিন এগিয়ে নিয়ে যাবে। হতে পারে আপনি অন্য কোনো কোম্পানিতে গিয়ে সেই বসেরই বস হয়ে গেছেন, এরকমও হতে পারে। তা আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, বাট আপনার সেফটির জন্য আপনাকে বস সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে বসটা কিরকম, তার সামনে কি ক্রিয়েটিভিটি প্রকাশ করা ঠিক হবে, নাকি বস যেভাবে চায় সেভাবে করাটা ঠিক হবে। সেভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আর একজন লিডার হিসেবে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, যেটা একটু আগে বললাম, যে আপনি যদি লিডার হিসেবে ক্রিয়েটিভ না হন আপনার এমপ্লয়ি থেকে, তো আপনার এমপ্লয়ি আপনার জায়গাটা নিয়ে যাওয়ার একটা ভয় আপনার ভিতরে থাকবে। তো আপনি লিডার হিসেবে একজন ক্রিয়েটিভ পার্সন হতে হবে। কিভাবে ক্রিয়েটিভিটি আপনি আনতে পারেন আপনার কোম্পানির ভিতরে, কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, অ্যাডভান্স টেকনোলজিটাকে কিভাবে আনতে পারেন, এই কাজগুলো আপনাকে করতে হবে। ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হবে এবং ক্রিয়েটিভ ওয়েতে সলিউশন করতে হবে।